যত্রতত্র দোকানপাট ও অবৈধ স্থাপনার কারণে সৌন্দর্য হারিয়েছিল ৫ কিলোমিটার দীর্ঘ পতেঙ্গা সমুদ্র সৈকত। শুধু তাই নয়, দখলে শুরু হয়ে পড়েছিল সরকারিভাবে নির্মিত ওয়াকওয়েও। নানা অব্যবস্থাপনায় সৈকত থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিল পর্যটকরা। দেরিতে হলেও পর্যটন স্পটটি রক্ষায় যৌথভাবে এগিয়ে এসেছে জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। বসানো হয়েছে দৃষ্টিনন্দন বাতি, তৈরি করা হয়েছে বাগান, সবুজায়ন ও পরিচ্ছন্নতায় দেয়া হচ্ছে বিশেষ গুরুত্ব। তৈরি হচ্ছে প্রাণ ভরে শ্বাস নেওয়ার পরিবেশ। সৈকত সংলগ্ন আউটার রিং রোডের অপর পাশে পর্যটন জোন গড়ে তুলতে জমি অধিগ্রহণে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অনুমোদন চেয়ে চিঠি দিয়েছে সিডিএ। পর্যটন স্পটটিকে আরও আকর্ষণীয় করার পাশাপাশি সুযোগ সুবিধা বাড়াতে এরই মধ্যে নতুন রূপে সেজেছে সৈকতের ১ কিলোমিটার এলাকা। পুরো কাজ শেষ হতে লাগবে আরও ১-১.৫ বছর। বাগানগুলো করছি এবং দোকানগুলো সরিয়ে পর্যায়ক্রমভাবে একটা জায়গায় অস্থায়ীভাবে তার দোকানগুলো করবে, একটা জায়গায় নিয়ে যাচ্ছি। আর ম্যাক্সিমাম ওপেন স্পেস যাতে ক্রিয়েট হয়, এবং এখানে জানেন যে আপনি সিকিউরিটি নাই, লাইট নাই, লাইটিং ছিল না, এই লাইটগুলো থাকবে, সিকিউরিটি থাকবে, ব্লকে রং করছি আমরা, এবং মানুষ যাতে ওপেনলি হাঁটতে পারে ১ কিলোমিটার। পতেঙ্গা সমুদ্র সৈকতকে আন্তর্জাতিক মানের পর্যটন স্পটে রূপান্তরের কাজ চলছে বলে জানান সিটি মেয়র। আগামীতে পতেঙ্গা সমুদ্র সৈকত রক্ষণাবেক্ষণে অপারেটর নিয়োগ দেওয়ার চিন্তা করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।